আপনারা যারা এক্সিটের জন্য আবেদন করতেছেন, এই মুহূর্তে অনেকের এক্সিট আসে না। কেন আসে না সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব এবং আপনাদের জন্য একটি সুখবরও দিব। তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আমাদের অনেক প্রবাসী আছেন যাদের ইকামা নাই বা ইকামার মেয়াদ শেষ, হুরুপ এক্সিট বা এক্সিট থেকে অটো হুরুপ চলে আসছে। সেই সকল প্রবাসীরা কী করতেছেন, এখন দেশে যাওয়ার জন্য এম্বাসির মাধ্যমে আউটপাসের জন্য আবেদন করেন। যে ব্যাপারটা আনার পর আপনারা অনলাইনে আবেদন করেন এবং আবেদন করার পর আপনাদের অনেকেরই সাদ্দাত নাম্বার আসে নাই। কেন আসে নাই? যাদের ইকামার মেয়াদ নাই কিন্তু আপনার সিস্টেম সব কিছু ওকে আছে, যেমন আপনাকে অন দ্য জব দেখাচ্ছে, আপনার হুরুপ নাই, কোনো কিছুই নাই, একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার ইকামার মেয়াদ নাই। এই সকল প্রবাসীরা এই মুহূর্তে যদি আপনারা এক্সিট লাগিয়ে দেশে যান, এম্বাসির মাধ্যমেও যান, সমস্যা নেই, আপনারা আবার নতুন বিষয়ে কিন্তু আসতে পারতেছেন এবং অনেকে অলরেডি চলেও আসছেন। এবার আসেন, আপনারা যারা সাদ্দাত নাম্বার আসতেছে না, কেন আসতেছে না? এর মূল কারণ হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা আছেন যাদের মালগি আছে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যাদের ওয়ার্ক পারমিট আছে। আমি বারবার আপনাদেরকে দেখিয়েছি, কিউআর রেজিস্ট্রেশন করুন, কিউআরতে দেখতে পারবেন আপনার ওয়ার্ক পারমিট আছে কিনা, অর্থাৎ কাজের অনুমতি আছে কিনা। যদি সেটা ভ্যালিড থাকে অর্থাৎ মেয়াদ থাকে, সেক্ষেত্রে আপনারও এই মুহূর্তে সাদ্দাত নাম্বার আসতেছে না। তৃতীয়ত, যদি আপনার নামে কোনো ধরনের মামলা থাকে বা কোনো ধরনের জরিমানা থাকে কিন্তু আপনি জানেন না, আপনি হুট করে আবেদন করে দিয়েছেন, সেই সমস্ত প্রবাসীদের এই মুহূর্তে সাদ্দাত নাম্বার আসতেছে না। আর সাদ্দাত নাম্বার না আসার কারণে আপনারা এক্সিট লাগিয়ে দেশে যেতে পারেন না। যে এটা ঠিকই, শুধুমাত্র তাদের এক্সিট লাগানো যাচ্ছে এবং তারা দেশে যেতে পারতেছে যাদের হুরুপ আছে, অন্য কোনো সমস্যা নেই। আপনি এক্সিট লাগিয়েছেন, এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, অন্য কোনো সমস্যা নেই, এবং আপনার এক্সিট ছিল, এক্সিট থেকে আবার অটো হুরুপও চলে আসছে, আপনারাও আবেদন করলে এই মুহূর্তে আপনাদের সাদ্দাত নাম্বার চলে আসতেছে এবং এক্সিট লাগিয়ে আপনারা খুব সহজে দেশে যেতে পারতেছেন। এবার আসেন, আপনাদেরকে যে সুখবরটি বলছিলাম, ঈদের আগে যে রেটটা ছিল অনেক বেশি, এখন এই মুহূর্তে রেটটা কিছুটা কমতে আমাদের কাছে। যদি আপনারা যাদের সাদ্দাত নাম্বার চলে আসছে, আপনারা এক্সিটে দেশে যেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সর্বোচ্চ 7 দিন সময় নিচ্ছি। এর মধ্যে আমরা 7 দিন লাগে না, তারপর আমরা কিন্তু সবার কাছ থেকে 7 দিনের সময় নিই। এর মধ্যে আপনার এক্সিটটি লাগিয়ে দেবো, আপনি টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন ইনশাল্লাহ। এবং যারা চাচ্ছেন পেপার আনছেন কিন্তু অনলাইনে আবেদন করেন নাই, আপনারা চাইলে আমাদের মাধ্যমে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারেন। এবং তৃতীয়ত হচ্ছে, আপনি আবেদন করার পূর্বে আমাদের মাধ্যমে চেক করে নিতে পারেন যে আপনার এক্সিট লাগবে কি না। আপনি যে অনলাইনে আউটপাসে আবেদন করবেন, HDR-এর যে ওয়েবসাইটে, সেখানে আবেদন করবেন, আবেদন করার আগে জেনে নিন, চেক করুন যে আপনি আদৌ এক্সিটে যেতে পারবেন কি না, আপনার কোনো সমস্যা আছে কি না, সেগুলো আমরা একটা চেক করে দিই। আমাদের একটি প্যাকেজ আছে, সেই প্যাকেজের মাধ্যমে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার পর আমরাও আপনাকে চেক করে দিতে পারবো যে আপনি আসলে এক্সিট পাবেন কিনা, যেতে পারবেন কিনা। আপনারা চাইলে আপনাদের সকল কাজ, যাওয়াজাত প্রিন্ট, এয়ারপোর্ট প্রিন্ট, মামলার প্রিন্ট, পাসপোর্ট মালুমাত, ইকামা নাম্বার উঠানো, এই সকল কাজ আমাদের মাধ্যমে এই মুহূর্তে করতে পারবেন। এবং আমরা চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে একেবারে কম মূল্যে সেবাটি দেওয়ার জন্য। সর্বশেষ আপনাদের জন্য একটি সুখবর, এই চলতি মাসের যে কোনো একদিন আপনাদের মাঝে ঘোষণা দিয়ে দিব ইনশাল্লাহ, যে বিন বিশাল ট্রাভেলসের জিজান শাখা উদ্বোধন হতে যাচ্ছে। অলরেডি আমরা আমাদের কাজগুলো একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আপনাদের জন্য সুখবর। এবং আপনারা যারা জিজান প্রবাসী আছেন, তারা অবশ্যই বিন বিশাল ট্রাভেলসে আসবেন এবং সেখানে আসার পর আপনারা আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই আপডেটগুলো জানতে পারে।